জানো, আজকে না মার্কেটে গিয়েছিলাম। সবাই বলে মার্কেটে সব জিনিসের নাকি এত দাম। কই দাম? আমার কাছে তো সবকিছু নর্মালি মনে হলো। আমি একজোড়া জুতো নিলাম। কত নিয়েছে জানো? মাত্র ১,২০০ টাকা। বুঝতে পেরেছো? তোমার জুতোগুলো তো সুন্দরী। থ্যাঙ্কস। কত নিয়েছে? এগুলো ৩,২৯৯ টাকা নিয়েছিল। ও, তোমার ভাইয়া এত বেহিসেবি টাকা পয়সা খরচ করে, কি বলবো জানো না। হুটহাট করে আবদার করে বসে, এখানে ঘুরতে চলো, ওখানে ঘুরতে চলো, চলো এটা খেয়ে আসি, ওটা খেয়ে আসি। আজকে হঠাৎ করে লাঞ্চে আমাকে বলছে, চলো যান, আজকে আমরা কাচ্চি ডাইনে লাঞ্চ করে আসি। তো গেলাম, খেলাম, ভালোই লাগলো, মোটামুটি, খারাপ ছিল না। তুমি যাও কাচ্চি ডাইনে? হুম। না, আমি মাটন খাই না। আর এসব জায়গায় বিফ কাচ্চিটা ওরা বানায় না। নো, আমার আলমিরা আর ওয়ার্ড্রপ যদি তুমি দেখো, আমার আলমিরার ওয়ার্ড্রপ ভরা সব নামি দামি ব্র্যান্ডের দামি দামি ড্রেস, শাড়ি, জুতো, ব্যাগের কালেকশন দিয়ে ভরা। তুমি যদি দেখো, তুমি জাস্ট পাগল হয়ে যাবা। ওকে। আচ্ছা, কিন্তু আমি তো দেখি যে আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করেন, এগুলো অধিকাংশই ভ্যানের উপর যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার সঙ্গে হুবহু মিলে যায়। কিভাবে এত মিলে যায় বলুন তো? হুম। দেখতে একরকম হলে কি জিনিস এক হয়? প্রতিদিন রেস্টুরেন্টের খাবার দিয়ে নাস্তা না করলে আমাদের চলেই না। বুঝতে পেরেছো? কিছু মনে করবেন না। আপনারা প্রতিদিন রেস্টুরেন্টের যেসব খাবার নাস্তা হিসেবে খান, সেগুলোর দাম খুব হলে 30 থেকে 100 টাকা হবে। আর একজন সাধারণ মানুষ প্রতিদিন হাত খরচ হিসেবেই তার থেকে বেশি টাকা ব্যয় করে। আহা হারে, কিছু বুঝি না মনে করেছ। হিংসে হিংসে। তোমার তো চলে কেন? হুম। কি? ব্রেকফাস্ট? আমার স্বভাবটা না এতটাই খারাপ হয়ে গেছে, আমি তো 12টার আগে ঘুম থেকেই উঠতে পারি না। কিন্তু আপনি না একদিন কথায় কথায় বললেন যে আপনি আপনার বাবার বাসায় থাকতে অনেক সকালে ঘুম থেকে উঠতেন এবং সবার জন্য নাস্তা বানাতেন। আশ্চর্য তো! কোথাকার কথা কোথায় নিয়ে আসো তুমি? এত বেশি কথা বলো কেন তুমি? যত সব ফালতু।